আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো সমুচা বা স্প্রিং রোল তৈরিতে যে এক ধরনের শিট ব্যবহার করা হয় সেই শিটের রেসিপিটি আজকে তৈরি করে দেখাবো। কারণ সমুচা তৈরিতে বা স্প্রিং রোল তৈরিতে যদি শিটটা পারফেক্ট না হয় সেক্ষেত্রে কিন্তু ভেতরের পুরটা বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যখন সমুচা বা স্প্রিং রোলটা ভাজা হয়। প্রয়োজনীয় বেশ কিছু টিপস সহকারে খুব সহজভাবেই আজকের এই রেসিপিটি আমি দেখিয়েছি। আশা করছি যারা নতুন আছেন তাদের কাছে আজকের রেসিপিটি ভীষণ উপকারে আসবে। তো শিটটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা ডো মেখে নিতে হবে। এখানে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। চেষ্টা করবেন এখানে আটা না দিয়ে ময়দা দিয়েই শিটটা তৈরি করতে, তাহলে রেজাল্টটা বেশি ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটা দিয়ে দেওয়ার পর এখন ময়দার সঙ্গে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর চেষ্টা করবেন একটু ভালোভাবেই ময়দার সঙ্গে তেলটা মেখে নিতে। তারপর নরমাল তাপমাত্রায় থাকা পানি এখন অল্প অল্প করে দিয়ে একটা ডো মেখে নিচ্ছি। আর এখানে ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার একেবারে নরমও হবে না, মানে রেগুলার রুটি বা পরোটার জন্য আমরা ঠিক যেভাবে ডোটা মেখে নিই ঠিক সেরকমভাবে এখানে একটা ডো মেখে নিতে হবে। এখন এই ডোটাকে ঢেকে আমি রেস্টে রেখে দিব জাস্ট 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন ডোটাকে আবারও হাত দিয়ে একটু ভালোভাবে মথে নিচ্ছি। তারপর এখানে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। একটা লেচি দিয়ে এখন সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। আর রুটিটা এখানে খুব বেশি বড় করে বেলতে হবে না। আমি আসলে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে আরও একটি রুটি আমি বেলে নিচ্ছি। তো সেম সাইজে এখানে দুটো রুটি আমি বেলে নিয়েছি। এখন একটা রুটির ওপর দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা দিয়ে দেওয়ার পর রুটির ওপরে একটু হালকাভাবে হাত দিয়ে একটু চেপে এটা সেট করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ময়দা। আর ময়দাটা কিন্তু এখানে একটু বেশি করে দিতে হবে। ময়দাটা উপরে দিয়ে দেওয়ার পর এখন যে রুটিটা ছিল সেই রুটিটা উপরে বসিয়ে দু হাত দিয়ে চেপে চেপে এটা একটু সেট করে দিতে হবে। এরপর সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে এখানে রুটিটা আমি একটু পাতলা করে বেলে নিচ্ছি। শিট তৈরিতে আসলে এখানে আমি দুটো রুটি একসঙ্গে বেলে তারপর শিটটা আমি তৈরি করছি। আপনারা চাইলে এখানে 3টা 4টা বা 5টা রুটিও কিন্তু সেম একই রকমভাবে এখানে বেলে আপনারা শিটটা তৈরি করতে পারবেন। তবে আমার কাছে মনে হয় যারা নতুন আছেন শিট তৈরিতে এই পদ্ধতিতে আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন, কারণ বেশি রুটি একসঙ্গে দিয়ে যদি শিটটা তৈরি করা হয় সেক্ষেত্রে আসলে রেজাল্টটা ভালো আসে না। তো রুটিটাকে এখানে আমি মোটামুটি পাতলা করে বেলে নেওয়ার পর এখন একটা তাওয়াতে হালকাভাবে রুটির দুটো পাশ একটু সেঁকে নিব। আর রুটিটা একটু সেঁকার সময় খেয়াল রাখবেন রুটির যে সাইডের অংশগুলো আছে সেগুলো যেন কাঁচা না থাকে, মানে একটু ভালোভাবেই সেঁকা হয়। কারণ এই রুটির সাইডের অংশগুলো যদি একটু ভালোভাবে সেঁকে নেওয়া হয় সেক্ষেত্রে দেখবেন যে কিছুক্ষণ এটা হালকাভাবে ভেজে নেওয়ার পর সাইডের অংশগুলো আপনা আপনিই খুলে যাচ্ছে। আর এই কাজটা করতে হবে কিন্তু চুলার আঁচটা লো থেকে সামান্য পরিমাণে বাড়িয়ে, কারণ রুটির দুটো পাশ কিন্তু হালকাভাবে একটু সেঁকে নিতে হবে, খুব বেশি তাপে কিন্তু রুটিটা ভেজে নেওয়া যাবে না। তো রুটিটা আমার হালকাভাবে সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এখন দুটো রুটি আমি আলাদা করে নিচ্ছি। আর রুটিটা এখানে কিন্তু আলাদা করে নিতে হবে শীতটা তৈরি হয়ে যাওয়ার পর, মানে গরম থাকতেই এই কাজটা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে আর একটা রুটি আর একটা রুটি থেকে ছাড়ানোটা অনেক ঝামেলার হয়ে যায়, মানে সহজে ছাড়তে চায় না। তো সবগুলো রুটি এখানে আসলে আমি একই রকম প্রসেসে তৈরি করে নিয়েছি, তারপর হালকাভাবে এটা ভেজে নিয়েছি। সবগুলো শিট এখানে একই রকমভাবে তৈরি করে নেওয়ার পর
এখন এগুলোকে আমি আসলে কেটে নিয়েছি স্কোয়ার শেপে। আর শীটগুলো এখানে কতটুকু পাতলা হয়েছে বা পারফেক্ট হয়েছে আপনারা একটু লক্ষ্য করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই পদ্ধতি ছাড়া কিন্তু আরও অনেক পদ্ধতিতে শীট তৈরি করা যায়, তবে এই পদ্ধতিতে আসলে শীটটা তৈরি করলে রেজাল্টটা ভালো আসে। আর শীটগুলোকে স্কোয়ার শেপে কেটে নেওয়ার পর বাড়তি যে এই অংশগুলো আছে এই অংশগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, কারণ যেহেতু এই শীট দিয়ে আমি আপনাদেরকে সমুচাটা তৈরি করে দেখাবো, সমুচার পুর হিসেবে এই শীটটা ভেজে তারপর পুরে দিতে হবে। বাংলাদেশের হোটেল স্টাইলে সমুচা তৈরির পুরের জন্য এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি 2টা কাঁচা মরিচ কুচি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, তারপর এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 1/3 চা চামচ, বা ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখানে 1 চা চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর হাত দিয়ে সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম হয়ে আসে। পেঁয়াজটাকে সবকিছুর সঙ্গে ভালোভাবে মেখে একটু নরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি শীটের যে বাড়তি অংশগুলো আমরা কেটে রেখেছিলাম সেই অংশটা তেলে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়া সেই অংশগুলো এখন দিয়ে দেওয়ার পর প্রথমে হাত দিয়ে এটা একটু ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। আর বাংলাদেশের হোটেল স্টাইলে সমুচা তৈরিতে কিন্তু পুরের ভেতরে এই শীটের বাড়তি অংশগুলো দেয়া হয়, এতে করে সমুচার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো সবকিছু আবারও একত্রে খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি। পুরটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই পুর দিয়ে আমি হোটেল স্টাইলে সমুচা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। আর এখানে সমুচাটা আমি আসলে ঠিক কিভাবে তৈরি করছি ওইভাবে বলে বোঝানো কঠিন, আপনারা যদি একটু ভিডিওটা লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন। আর সমুচার ভাঁজ দেওয়ার জন্য এখানে সামান্য পরিমাণে ময়দা অল্প একটু পানি দিয়ে গুলিয়ে একটা আঠা তৈরি করে নিয়েছি। এই আঠা দিয়ে আসলে সমুচার ভাঁজটা আমি দিয়ে নিব। আর চেষ্টা করবেন সমুচার ভাঁজটা দেওয়ার সময় একটু চেপে চেপে এটা ভালোভাবে লাগিয়ে নিতে, যেন ভাজার সময় ভাঁজগুলো আর খুলে না যায়। একটু লক্ষ্য করে দেখুন সমুচার যে সাইডের অংশগুলো আছে সেগুলো কিন্তু আমি হাত দিয়ে একটু চেপে চেপে ভালোভাবে এটা সেট করে নিয়েছি, যেন ভাজার সময় আর এর ভেতরে তেল না যায়। তো সমুচাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর যে শীটগুলো আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছিলাম সেই শীটগুলোকে সমান 2 ভাগে ভাগ করে কেটে নেওয়ার পর আমি আরও একটা সমুচা এখানে তৈরি করে নিব। সমুচাগুলো তৈরি হয়ে নেওয়ার পর এখন আমি আপনাদেরকে একটা স্প্রিং রোল কিভাবে ভাঁজ দিতে হয় তৈরিতে, তো সেই স্প্রিং রোলের ভাঁজটা আমি এখানে দেখাচ্ছি। কিছুটা পুর এখানে দিয়ে দেওয়ার পর আমি শীটটাকে স্প্রিং রোলের শেপে এটা মুড়িয়ে নিচ্ছি। আর ভাঁজ দেওয়ার সময় এখানে আঠা হিসেবে ময়দার যে মিশ্রণটা নিয়েছিলাম, তো সেই ময়দার মিশ্রণটা অল্প অল্প করে লাগিয়ে এখানে ভাঁজটা আমি দিয়ে নিচ্ছি। তো স্প্রিং রোলটাও এখানে আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন এটাও আমি রেখে দিচ্ছি। আসলে আমি আপনাদেরকে এখানে ভাঁজগুলোই আসলে দেখিয়ে দিলাম। এরপর চলে যাচ্ছি হোটেল স্টাইলে সমুচাগুলো তেলে ভেজে নিতে। ভাজার জন্য প্রথমে তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। খুব বেশি গরম তেলে কিন্তু এটা ভাজা যাবে না, কারণ অনেক সময় সমুচা যদি খুব বেশি গরম তেলে ভাজা হয় তো সমুচার গাটা কিন্তু একটা বাবলসের মতো হয়, মানে সমুচার যে গাটা একটু মসৃণ সেটা হয় না। হালকা তেলে প্রথমে সমুচাগুলো দিয়ে দেওয়ার পর মিডিয়াম লো আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ একটু সময় নিয়ে যদি আপনি সমুচাগুলো ভাজেন তাহলে দেখবেন যে এর বাইরের অংশটাও খুব বেশি মুচমুচে হবে আর পেঁয়াজটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, মানে কাঁচা থাকবে না। তো সমুচাগুলো এখানে ভাজা হয়ে গিয়েছে। আর যেমনটা বলেছিলাম যদি কম আঁচে একটু সময় নিয়ে ভাজা হয় তাহলে সমুচার গাটা অনেক বেশি মসৃণ হয়, বাবলস ক্রিয়েট হয় না। আশা করছি
একই ভিডিওতে সমুচা বা স্প্রিং রোলের শীট তৈরি সহ হোটেল স্টাইলের সমুচার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তো আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দিতে ট্রাই করব। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।